বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই ছিলাম। দেখো আর কি বলবো, মেয়ে তো কলেজ বেরিয়ে গেল, মেয়ের বাবা বেরিয়ে গেছে। এবার স্নান টান করে উঠলাম, সব কেচে আগে ছাদে দিয়েছি, স্নান টান করে উঠলাম। এই মানে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে দেখি একটা কানের আছে, একটা কানের নেই। কীরকম লাগছে বলো। আবার একটা কানে পড়লাম, কোথায় পড়লো ঘরে। ঘরে সোনার কানেরটা বেশ বড়, মানে টপ ছিল। মনটা এখন খারাপ হয়ে যাচ্ছে। এখন পুজোটাও দিতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। চলো আগে পুজোটা দিয়ে এসে খুঁজতে হবে। এখন জানি না, যদি বাথরুমে পড়ে গেল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, এই যে ছাদে সব মেলে দিয়ে গেছি। মনটা একদম ভালো লাগছে না, দেখো খালি এদিক ওদিক খুঁজে যাচ্ছি ছাদে এসে। দেখি একটা নীলকণ্ঠ ফুটেছে। কখন পড়েছে আমি তো জানিও না, যে কোথায় খুঁজবো আমি এখন। ভালো লাগছে না একদম। এখন আবার ডালিয়া ফুটেছে। চলো পুজো। দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজকেও অনেক জবা ফুটেছে, অনেক অনেক করে দিয়েছি। তার আমাকে বজরংবলীকে, বড় মাকে, আমার তুলসী মণ্ডপে একটা দেবো রেখে দিয়েছি। বাজার থেকে আর 5টা করে দিয়েছিল, ফুটে গেছে। আজকে বাজার থেকে ফুলের সাথে বিশ্বাস করবে না, মানে তাহলে ফুল আনার মানে কি, শুধু আমসরাটা দিয়েছি কোনো রকম একটা, আর বেলপাতা ঝুড়ো ঝুড়ো সব পড়ে গেল। দুব্বর ওপরে ইগুলো দিয়েছে, ছাড়ি ছাড়ি ওপর থেকে ঘাস আমরা কাটি না, সেই রকম। মানে কি বলবো, আমার ভাগ্যের একটা টবের মধ্যে একটুখানি দুব্বর লাগিয়ে রেখেছিলাম ওই বর্ষাকালে, ওখানে যা হয়েছে ওইটা দিয়ে পুজোটা হয়ে গেল। আমার গাছ থেকে কয়েকটা বেলপাতা পারলাম, এই যে মহাদেবকে সাজিয়ে দিয়েছি। বলো আর পুজো করবো কি, মনটা এত খারাপ হয়ে গেছে। চলো হয়ে গেল বৃহস্পতিবারে পুজো দেবো। দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমেই তারপরে তো জামা কাপড় সব তুলে নিয়েছিলাম, ওগুলো সব বারান্দায় দিয়ে দিলাম, আর সব শুকিয়েও গেছিলো। আর আগে এবার আমি বাথরুমে গেলাম, দেখি যাক অনেক কপালটা যাক ভালো ছিল, দরজার কাছেই পড়েছিল কানেরটা। অবশেষে রান্নায় যে চাপিয়েছি, দেখলে ভাত বসিয়ে দিচ্ছি একদিকে, আর ওইদিকে আলু ফুলকপি সোয়াবিন সব একসঙ্গে একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে পাঁপড় ভেজে নিলাম, আলু ভেজে নিয়েছি। মানে কি বলবো, না পেলে আমার হয়তো রান্না করা একদম মনই রাখতো না। যাই হোক পেয়েছি। আর এবারে দেখে দেখো ফুলকপিগুলো বেশ ভেজে নিচ্ছি। আমি টিফিনও করে নিয়েছি, হালকা টিফিন করে নিয়েছি। তারপর দেখো তরকারিটা করব নিরামিষ, যেহেতু আলু ফুলকপি সয়াবিনের তরকারি করব। সাদা জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে নিলাম আলুগুলো। আর এদিকে মশলা তো করেই ছিলাম, ওই আদা বাটা জিরে বাটা নুন হলুদ, তারপর তোমার মটরশুঁটি সব দিয়ে দিলাম, টমেটো দু একটা চিনির দানা তো নিরামিষ তরকারিতে দিতেই হবে। ভালো করে দেখো কষিয়ে নিলাম। অনেকটাই তরকারি হয়ে গেছে। আসলে কালকে থাকলে আমার একটু সকালের দিকে সুবিধা হয়, মেয়ে একটু খেয়ে যেতে মানে খেতে পারে টিফিনে। আর কী বলো তো, ফুলকপি আলু এত সবই সব দিতে দিতে বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো মটর ডালটা সেদ্ধ প্রেশারে বসিয়েছিলাম, 6টার মনে হয় সিটি দিলাম, ভাবলাম যে হয়ে গেছে, তাও দিলাম আর একটু ছিল, আবার কড়াতে একটু ঠিক করে নিলাম, এখন ঠিক হয়েছে। এই যে শিম দিয়েছিলাম একটু, সাদা জিরে আদা বাটা একটু অল্প একটু দিয়েছিলাম, ফোড়নে সাদা জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম। বেশ ভালো লাগে কিন্তু মটর ডালটা খেতে। আর এদিকে দেখো আমার একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে ভালো হয়। দেখো রান্না টান্না তো সব হয়ে গেল, গ্যাস মোচা বাসন, আজ অনেক বাসন হয়ে গেছে। এই যে প্রেশার মাছ দিয়ে আমার সবচেয়ে বেশি কষ্ট, তাও ধরো সেদ্ধ করেছি শুধু। চলো এবার ফ্রেশ হয়নি। দেখো খেতে বসে পড়লাম, যা রান্না করেছি সব নিয়েই বসে পড়লাম। তবু এখন খেতে অতটা কষ্ট হবে না, কারণ যেহেতু কানেরটা পাওয়া গেছে বলে। ও বাবা, যা পুজো দিচ্ছিলাম কি বলবো, পুজো ঠাকুরকে দিচ্ছি আর খালি বলছে এই যাচ্ছি ঠাকুরকে। যাই হোক, আর এখন যা সোনার দাম, আর ওই কানেরটা অনেকটাই সোনা আছে। আর বৃহস্পতিবার তো সব থেকে ওটাই খারাপ লেগেছিলো। চলো খেয়ে নিই। তারপরে দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে আজকে না কি জানি হঠাৎ করে একটু পেটটা ব্যথা ব্যথা করছে, ওই জন্য দুধ চা খেলাম, একটু লিকার চা করে নিচ্ছি। দেখো এই দেখো লিকার চা আমার হয়ে গেছে, বিস্কুট নিয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।